আসানসোল শহরে অবৈধ দখল উচ্ছেদে বর্ষর বুলডোজার অভিযান চালালো আসানসোল পৌর নিগম। বৃহস্পতিবার বাজার এলাকা পরিদর্শনে এসে ফুটপাত ও রাস্তার দখল দেখে ক্ষোভ প্রকাশ করেন রাজ্যের পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল। তিনি দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। মন্ত্রীর নির্দেশের পরই বৃহস্পতিবার সন্ধ্যায় মাইকিং করে দখল সরানোর নোটিশ দেওয়া হয়। শুক্রবার সকাল প্রায় 11টা থেকে রাহালেন থেকে গির্জা মোড় পর্যন্ত পৌর নিগম ও পুলিশের উপস্থিতিতে বুলডোজার দিয়ে অবৈধ দখল উচ্ছেদ করা হয়। প্রশাসনের দাবি, যানজট কমানো, পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করা এবং সরকারি জমি দখলমুক্ত করাই এই অভিযানের উদ্দেশ্য। তবে এই অভিযানকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। কংগ্রেস নেতা প্রসেনজিৎ পুইতন্ডির অভিযোগ, মাত্র একদিনের নোটিশ দিয়ে, তাও প্রবল বৃষ্টির মধ্যে উচ্ছেদ অভিযান চালানো অমানবিক। এতে বহু ক্ষুদ্র ব্যবসায়ীর জীবিকা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তিনি দাবি করেন। তিনি জানান, অবৈধ দখল উচ্ছেদের বিরোধিতা নয়, কিন্তু ব্যবসায়ীদের অন্তত 7 দিনের সময়, পুনর্বাসনের পরিকল্পনা এবং মানবিক দৃষ্টিভঙ্গি নিশ্চিত করা উচিত ছিল। পাশাপাশি শহরের আইন শৃঙ্খলা ও সাধারণ মানুষের নিরাপত্তার বিষয়েও প্রশাসনের সমান গুরুত্ব দেওয়ার দাবি জানিয়েছেন তিনি। দেখুন, পার্কিং এর ব্যবস্থা করা তো এটা তো আমার কাজ। এটা তো লোকে আসানসোল বাজার, এরকম একটা বড় বাজার যেখানে অলরেডি ফুটপাথটা দখল হয়ে গেছে আজকে কয়েক বছর ধরে। ফুটপাথ আমাদের নেই, ফুটপাথের মধ্যে অলরেডি একটা লাইন অফ দোকান আছে, কিন্তু কালকে গিয়ে দেখছি যে ফুটপাথের পরে যেটা দখল হয়ে গেছে লাইন, তার পিছনে আবার আরেকটা লাইন শুরু হয়েছে। সেটা হচ্ছে রাস্তার ঠিক পাশে, যেখানে গাড়ি পার্কিং করার জায়গা। আজকে যদি বাজারে কেউ আসে, মোটরসাইকেলটা আপনারা কোথায় রাখবেন, গাড়িটা কোথায় রাখবেন? আজকে আমাদের একটা পার্কিং এর স্পেস করা হয়েছিল যখন মিস্টার জিতেন্দ্র তিওয়ারি মেয়র ছিলেন। সেইটাকে আগের সরকার ওটাকে চেঞ্জ করে দিল একটা দোকানের মানে দোকান এত দোকান রয়েছে, তার উপর যদি আবার করে কমার্শিয়াল হয়, মানুষ হাঁটবে কোথায় বলুন? বাজারে ছোটবেলায় আমরা আসতাম, রবিবার দিন করে বাজার করা হতো, রোল খেতাম, হাঁটতাম, ভালো লাগতো। এখন তো সেই বিষয়টা নেই, সেটা আমাদের করতে হবে। তাই সেকেন্ড লেভেল অফ মানে হকার যারা বসেছে, ঠেলা গাড়ি, ফুচকার দোকান, বেশিরভাগটা হচ্ছে ঠেলা গাড়ি, মানে পার্মানেন্ট না, ঠেলা গাড়ি। কেউ কেউ আছে আবার পার্মানেন্ট বসে গেছেন ওখানে, ওগুলো তো করা যাবে না। অন্য জায়গায় আমরা ব্যবস্থা করছি, সেখানে আমরা প্রায় 1000, 1200, 2000 মতো জায়গা দেখে সেখানে 2000 মতো হকার যাতে বসাতে পারি, সেটার কালকেও মিটিং এ প্ল্যানিং হয়েছে। জায়গা আইডেন্টিফাই করা হবে, কিন্তু সেটা হটকারিতা করে হবে না। সেটা যারা সব থেকে পুরনো তাদেরকে আমি ফার্স্ট প্রেফারেন্স দেবো, যারা 1-2 বছর এসে তাদেরকে তো আমি প্রেফারেন্স দেবো না। আজকে ফুটপাতের উপর যারা রয়েছে তাদের তো কোনো কিছু ছোঁয়া হয়নি। রাস্তার পাশে আপনি যদি সেকেন্ড লেভেল অফ ফুটপাথ করেন, আর সেটাও যদি বলেন, এবার তো রাস্তার উপরেও অনেকে বসে গেছে, সেটাও আপনারা বলবেন। রাস্তার ওপর রাস্তা দখল করে ফুচকা নিয়ে বসে আছে, চা নিয়ে বসে আছে। আমি কাউকে আঘাত করতে চাইছি না, কিন্তু আপনাদেরও একটু বোঝা দরকার যারা বসেছেন, যে ফুটপাথটা কিন্তু মানুষের জন্য, আপনার খদ্দেরের জন্য। মানুষ চলতেই যদি না পারে, ফুটপাথ নেই, মেন রাস্তা দিয়ে চলছে, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হচ্ছে। সারা রাত ধরে ওই ট্রাক গুলো আসছে, যারা ওই ফল সবজিগুলো নামাচ্ছে, সকালবেলাতে স্কুলগুলোতে যারা যায়, ওই রাস্তায় যে স্কুলগুলো, তাদের স্টুডেন্টসদের যেতে অসুবিধা হচ্ছে। সবার কথাই তো ভাবতে হবে। অবশ্যই মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, কিন্তু আমি তো মেইন যারা রয়েছে তাদেরকে তো আমি ছুটছি না, তাদেরকে তো আমি বলেছি ঠিক আছে থাকুন, কিন্তু যারা রাস্তা অবরোধ করে রাস্তার পাশে দখল করে বসে আছেন, আপনাদেরও একটু ভাবতে হবে। দিদি, ব্যারাকপুর সহ 7টা পুরসভায় এই বছরের মধ্যে का दुकान है। रात में एक बाइक अलाउंस हुआ 11 बजे, सुबह में हटाने का मौका मिलेगा ना, पूरा उजाड़े के सब ले गया। क्या करेंगे? बारिश में उन लोग को कम से कम टाइम थोड़ा सा देना चाहिए कि हम लोग को वक्त देगा तब ना कुछ कर पाएंगे। और अंदर का बात नहीं था, ये बाहर का बात था। अभी अंदर भी आ गया, रोड का बगल में बात था, बगल का बात अंदर भी ले लिया। अंदर भी ऑफिसर को बोलने से वो अपना एक्शन ले रहा है अलग से। अंदर में इतने ऑफिसर लोग क्या बोल रहे हैं? ऑफिसर लोग क्लियर बोल रहे हैं, नहीं हटेगा तो अरेस्ट कर लेंगे। कोई तरीका है? अरे समय तो बारिश रहा, दिन में अगर 11 बजे रात में बोला तो दिन में टाइम देना चाहिए कि कम से कम चलो शनिवार का तुमको शुक्रवार का टाइम दिया, शनिवार को कोई टाइम नहीं, कुछ नहीं, अचानक ऐसे कर देगा, इससे तो माल लूटा मारी हो जाएगा। कितना पब्लिक लूट के माल ले गया, इसका जुर्माना कौन देगा? हटाने के लिए कोई बात है, हटाएगा, क्लियर करना चाह रहे सब ठीक है। बहुत आदमी का मोबाइल रखा हुआ है, बहुत आदमी का कस्टमर का मोबाइल है, कपड़ा है, कहां से देंगे बोलिए? एक तो पूजा का बाद
বলবেন? বুলডোজারের ক্ষমতা, এটা উত্তরপ্রদেশ নয়। ভাবছেন আজকে হয়তো পুলিশকে দিয়ে গুন্ডাগিরি করিয়ে ক্ষমতা রাখছেন, দেখাচ্ছেন ক্ষমতা। 7 দিন তো একটা টাইম দেবেন আপনি। কাল আপনার কোথায় গেল আজকে আসানসোলের বিধায়ক, কোথায় গেল আজকে আসানসোলের প্রাক্তন মেয়র? মন্ত্রী মশাইয়ের কালকে মনে হলো, মন্ত্রী মহোদয়ের কালকে মনে হলো, আর আজকে উঠিয়ে দিতে হবে। সকাল থেকে এই মাথার উপরে বৃষ্টি, এই বৃষ্টি মাথায় করে কারোর একটা দুর্ঘটনা ঘটে গেলে কত বোবা মানুষ আছে, কত আপাহিজ মানুষ আছে, তাদের প্রতি একটু চিন্তা করতে হবে না? তাদের পরে যারা তালি বাজাচ্ছে না এই ভিডিও দেখে আর রাস্তায় দাঁড়িয়ে, তাদের তালি চেয়ে যারা কাঁদছে, যাদের চোখের জল পড়ছে, সেগুলো দেখান বেশি করে। এই বুলডোজারের ক্ষমতা, সুপ্রিম কোর্টের অর্ডার আছে, বুলডোজারের দিয়ে মানুষের এইভাবে ক্ষতি করা চলবে না। আমরা বাধা দেওয়ার নয়, রাস্তা আপনি জ্যাম মুক্ত করুন, আমরা আপনাকে সহযোগিতা করবো। আপনি হটন রোড করেছেন, আমরা বাধা দিইনি। আজকেও কালকে আপনি যা অর্ডার করে গেছেন যে রাস্তার ফ্রন্ট রোটা করবেন, এখন তো দেখছি পুরো ফুটপাত। পিছন থেকে কোনো এক ব্যক্তি, সে তার রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য কোনো একটা ব্যানারকে সামনে লাগিয়ে পুঁজিপতিদের, আম্বানি আদানিদের ব্যবসা, মানে আম্বানি আদানি নয়, এখানে আসানসোলে যারা আম্বানি আদানি, তাদের ব্যবসাগুলোকে বাঁচাবার জন্য গরিব মানুষের উপরে বুলডোজার চলছে। এখন আপনাদের দাবি পুনর্বাসন, আর দ্বিতীয় যেটা হচ্ছে সবচেয়ে বড় ইস্যু আসবে, সেটা হচ্ছে সেফটি সিকিউরিটি। এমনিতেই চারিদিকে ছিনতাই বেড়েছে, মা বোনেদের উপরে রাস্তায় পথ চলা দুঃসাধ্য হয়ে যায়, উঠছে দিন প্রতিদিন। 2 মাসে 10 থেকে 11টা ধর্ষণ হয়েছে এই রাজ্যে। মা বোনেরা রাত্রেবেলায় বাজারে ঘুরবে ফিরবে কোন সাহসে? পুলিশ আছে তো এত? আমরা চাই না কোন রকম এরকম কোন ঘটনা কারোর ঘটুক। আমরা, সে আমার বাড়ির মা বোন। আমি অবৈধ দখল রাখার পক্ষে নই, আবারও বলছি, আপনারা ভুল বার্তা দেবেন না। আমার বক্তব্য হচ্ছে একটা নির্দিষ্ট টাইম তো দিতে হবে। কালকে সন্ধ্যেবেলায় অ্যানাউন্সমেন্ট করে আজ সকাল থেকে এত বৃষ্টির মাথায় আপনি ভেঙে দিচ্ছেন। আর কালকে মন্ত্রী মহোদয়া অ্যানাউন্স করেছিলেন ফ্রন্ট রোটা, তাহলে পিছনটা ভেঙে দিচ্ছেন কেন? আর বিধায়ক মহাশয়কে বলবো, ভোট নেবার সময় বাজারে এসে বলেছিলেন, ভোট নেবার সময় বাজারে এসে বলেছিলেন যে আপনাদের দোকানগুলো ভেঙে দেওয়া হবে, বলেননি তো? তাহলে আজকে যখন ভাঙছে আপনি এসে কেন তাদের পাশে দাঁড়াচ্ছেন না? কেন আপনাদের মন্ত্রী কালকে মনে হলো এগুলো ভেঙে দিতে হবে, আর আপনি আজকে চুপচাপ বসে আছেন? জবাব দিন আসানসোলের মানুষকে। আমাদের বক্তব্য হচ্ছে 7টা দিন সময় দিতে হবে হতো। দ্বিতীয় হচ্ছে পুনর্বাসনেরও ব্যবস্থা একটা করা উচিত ছিল। রোজগারের বিকল্প রোজগারের ব্যবস্থা কি এই মানুষগুলো? কেউ চপ বিক্রি করে, কেউ ভুজা বিক্রি করে, কেউ ধোসা বিক্রি করে, কেউ চিকেন বিক্রি করে। এই মানুষগুলো কত টাকা রোজগার করতে পারে? আর ওইদিকে যারা ফুটপাতের মার্কেটের যে অবস্থা, ভারতবর্ষের বর্তমান যে অর্থনৈতিক অবস্থা, এই অবস্থাতে তো ওদের ডেলি দোকানের ভাড়াটা ওঠে না। আমরা মানছি না, তবে আমরা রাস্তায় নেমে এখন বিরোধিতাও করছি না। আমরা নির্দিষ্ট জায়গায় এর নির্দিষ্ট প্রতিবাদ এবং এদের জন্য যে পুনর্বাসনের ব্যবস্থা করা, এদেরকে অন্য জায়গায় বসার ব্যবস্থা করার দাবি নিয়ে আমরা করি।